हेलो गाइज वेलकम बैक टू माई अनदर ब्लग। तो अनेक दिन पर आবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে আমি বিশাল এক্সাইটেড কারণ আমার এক বন্ধুর এনগেজমেন্ট আছে। তো বলতে পারো অনেক ছোটবেলাকার বন্ধু, একসাথে স্কুলে পড়া থেকে শুরু করে টিউশন পড়া, বাট কলেজে পড়া নয়, আলাদা কলেজে পড়ে, আমি আলাদা কলেজে পড়ে। যাই হোক, তারই আজকে এনগেজমেন্ট আছে, তো সেখানেই যাব। তাই আমি দেখতে পাচ্ছি একটা সুন্দর গ্রাউন পরে নিয়েছি আর রেডি হওয়া বাকি আছে। এখন প্রায় দুপুর 3টের কাছাকাছি বাজে। আমি ঝটাপট রেডি হব দুপুরবেলাতেই, কারণ এখন আমি রেডি হয়ে আবার যাবো আমার একটা বান্ধবীর বাড়ি, তো ওখান থেকে যাব সেই ইনভিটেশনে। তো চলো আমি রেডি হয়ে নিই আর তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে কি করি। সো গাইজ আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। আর এখন মেন কনফিউশন হচ্ছে এই কানেরটা নিয়ে, কারণ আমি বুঝতে পারছি না যে এই ড্রেসটার সাথে এই কানেরটা যাচ্ছে কিনা। আমার মনে হচ্ছিল যে আমার মুখে একটু ছোট কানেরটাই ভালো লাগে। তো তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে জানিও। আর বেরোনোর আগে যদি আমার মনে হয় যে আমি কানেরটা চেঞ্জ করে নেবো, হয়তো চেঞ্জ করতে পারি। তো এখনও কিছুক্ষণ আছে, তো আমি কয়েকটা ভাবছি রিলস করে নিই, দেন যখন বেরোবো আবার এই ব্লগটা কন্টিনিউ করছি। রিলস করবই ভেবেছিলাম, ওই একটা দুটোর বেশি করতে পারিনি। তারপরে চলে গেছিলাম প্রীতির বাড়িতে, ও রেডি হয়ে আমার সাথে বেরিয়ে পড়েছিল আর ওই দিক দিয়ে আসছিল রানাই। তো আমরা তিনজনে মিলেই ওই ভেন্যুর কাছে পৌঁছে যাই যেখানে এঙ্গেজমেন্টটা হচ্ছিল। ঢুকে গিয়েই দেখি প্রায় অনেক ভিড় হয়ে গেছে আর আমরা গিয়েই গিফট দিয়ে ফটো তুলে নিচ্ছিলাম সব বান্ধবীরা মিলে। আর ওই যে আমার বান্ধবী খুবই সুন্দর লাগছিল, আর ওইদিকে ওর বর ছিল। অ্যাকচুয়ালি ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, এঙ্গেজমেন্ট পার্টিটা তাই সেরেই নিল। আর আমাদের তো গিয়ে প্রচুর খিদেও পেয়ে গেছিলো, তাই স্টার্টারে ছিল হচ্ছে তোমার ফুচকা, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি। তো সেইগুলোই আমরা খাচ্ছিলাম আর বসে বসে সব বন্ধুরা মিলে গল্প করছিলাম। আর এই যে দেখো এখানে যে ওর বন্ধুগুলো দেখতে পাচ্ছ, এইগুলো অ্যাকচুয়ালি তসময়েরই বন্ধু। ওর সাথে থাকতে থাকতে আমরা মানে সবাই একটা বন্ধু হয়ে গেছে আর কি। তারপরে এখানে একটা লাইভ মিউজিক চলছিল, তো সেটাই শুনছিলাম আর গল্প করছিলাম। তো তোমরা একটু দেখে নাও। তোমরা দেখতেই পেলে মিউজিকের সাথে ওদের ডান্স, তো আমরাও ডান্স করেছি, সেটাও তাহলে দেখে নাও।
নাচানাচি করার পরে 11:30 প্রায় তখন বাজতে যায়, আর তখন আমরা গিয়ে খেতে বসেছি। আর খেতে বসে প্রীতি আর রানের ঝামেলা স্টার্ট হয়ে গেছিলো। কী নিয়ে ঝামেলা স্টার্ট হয়েছিল আপাতত এডিট করার সময় আমার ঠিক মাথায় আসছে না। আর চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি মেনু হয়েছিল। এখানে হয়েছিল কচুরি, তারপরে হচ্ছে ছোলার চানা যেটা বলে, আর তারপরে হয়েছিল ডিমের ডেভিল, স্যালাড, আর এই সোস টপার লাইক বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যেটা এত ভালো খেতে ছিল, এত ভালো খেতে ছিল কি বলবো। আমার তো বিরিয়ানি হলে আর কিছু চাই না। তো আমরা সবাই মিলে বিরিয়ানি খাচ্ছিলাম। তারপর চিকেন চাপ ছিল, তারপরে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, এগুলো সবই ছিল। আর সিরিয়াসলি বলতে গেলে এত নাচানাচি করে ফেলেছিলাম আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রীতি বাড়ি চলে গেছিলো আর রানাইও বাড়ি চলে গেছিলো। তো আমাকে তসমি খুব করে রিকোয়েস্ট করেছিল যে সব বন্ধুরা মিলে থাকবো। তো আমি আর প্রিয়াঙ্কা খাওয়া দাওয়া করে ওয়েট করছিলাম। তখন তসময়ী আর ওর মা, তো ওদের লাইক সব ফ্যামিলির লোকেরা সব খেতে বসেছিল। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যেহেতু ওদের বাড়িতে আমরা যাব, তখনই দেখতে পাচ্ছ তসময়ের এখান থেকেই মেকআপ তোলা স্টার্ট হয়ে গেছে। লেন্স খুলে দিলাম, আইল্যাশ খুলে দিলাম, ও অলরেডি ওই ভারী লেহেঙ্গাটাও খুলে ফেলেছিল। তো আমাদের তো বিশাল মজা হয়েছে ওর এঙ্গেজমেন্টে। তো তোমাদেরও জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর এই আমার বন্ধুর নতুন জুটিটাকে সবাই আশীর্বাদ করো যাতে ওরা সবসময় একসাথে থাকে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই।